সামনে ঈদুল আজহার সঙ্গে ডলারের দাম বাড়ার কারণে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ ব্যাপক হারে বেড়েছে। গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে ২২৫ কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম ১ লাফে ৭ টাকা বেড়ে ১১৭ টাকা হয়েছে। এছাড়া আসন্ন কোরবানির ঈদের কারণে বেশি বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। সব মিলিয়ে মে মাসে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এর আগে গত ৮ মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলে কেন্দ্রীয় ব্যাংক। জানা যায়, মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। ফলে ব্যাংকগুলো এখন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১১৮ টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে রেমিটেন্স কিনছে। এর সঙ্গে ২.৫% সরকারি প্রণোদনা সহ প্রবাসীর সুবিধাভোগীরা পাচ্ছেন ১২০ টাকার মতো। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছিল ২,১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২১-২২ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে ২,১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।